সামরিক শিল্পে প্রবেশ করছে বাংলাদেশ, বানাবে যুদ্ধের সব সরঞ্জাম। কিন্তু কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? নিকট ভবিষ্যতে এমন কোনো আভাস নেই। তাহলে কি ধরা যায় প্রতিরক্ষায় সবল হতে চাইছে? প্রতিবেশীরা যেভাবে চোখ রাঙাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষায় সবল না হয়ে তো উপায় নেই। আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ বলে একটা তত্ত্ব আছে। বিশ্বের বর্তমান বাস্তবতায় এই বাস্তববাদী এখন ছড়ি ঘোরায়। নরম তুলতুলে আদর্শবাদকে আপাতত সিন্ধুকে বন্দি করে রাখছে সবাই। তাহলে বাংলাদেশই বা বাদ যাবে কেন, যেখানে ভূরাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ? সামরিক শিল্পে বাংলাদেশ প্রবেশ করছে মানে কি? বাংলাদেশ কি সামরিক শিল্পে নেই? একেবারে আছে তো। এ ব্যাপারে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক দাবি করেন, গাজীপুরে স্থাপিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বর্তমানে যেসব ও যে পরিমাণ সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ উৎপাদন হয় তা দেশের পুরো সামরিক চাহিদা মেটায় এমনটি বলার সুযোগ নেই। কারণ বাংলাদেশ এখনও উল্লেখযোগ্য পরিমাণের সামরিক সরঞ্জাম আমদানি করছে। সেক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগটা হাতছাড়া করা উচিত নয় বলে মনে করেন চৌধুরী আশিক। তিনি বেশ জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য আরেকটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি করা নয়, বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, আন্তর্জাতিক সাপ্লাই চেইনে যুক্ত হওয়া এবং পরবর্তী ধাপে বেসরকারি খাতকে প্রতিরক্ষা শিল্পে উৎপাদনে অন্তর্ভুক্ত করা। দর্শক, বিষয়টা ভালোভাবে খেয়াল করুন। সামরিক শিল্পে বাংলাদেশের উত্তরণ অনেকগুলো বার্তা দিচ্ছে। প্রথমেই বলা দরকার, সামরিক শিল্প মানে শুধু প্রতিরক্ষা না, বরং পাল্টা আক্রমণও বটে। অর্থাৎ মোটা দাগে বলা চলে, বাংলাদেশের সামরিক প্রস্তুতির ইঙ্গিতটা হয়তো ওরকমই, সেটা ভবিষ্যতেই বলে দেবে। দ্বিতীয়ত, মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 850 একর জমিতে এই সামরিক শিল্পাঞ্চল বা ডিআইজেড নির্মাণের নীতিগত যে সিদ্ধান্ত হয়েছে, সে জায়গাটি গত বছরের জুন পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল। তারপর সেটি বাদ দেওয়া হয়েছে, আপাতত খালিই আছে। ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের 3 দিকের বেশিরভাগ অংশই ভারত, এক কোণা দিয়ে মিয়ানমারের সাথে সম্পর্ক মূলত বাণিজ্যিক। ভারতের সাথে সব রকম সম্পর্ক আছে, তবে 1.5 বছর ধরে বেশ শীতল। সামরিক শিল্পাঞ্চল তৈরি করে কাকে বাংলাদেশ সতর্ক করছে সেটাও জানা জরুরি। এটাও জরুরি যে কৌশলগত দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দক্ষিণ পূর্বাঞ্চল বিবেচনায় চট্টগ্রামের সামরিক শিল্প স্থাপনের বিশেষ ভাষা আছে। কেননা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং কক্সবাজার নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের বিশেষ মাথা ব্যথা, একই সঙ্গে লোভাতুর দৃষ্টি আছে। কিন্তু এখানে কথা আছে, ডিআইজেডে বছরে কি পরিমাণ পণ্য উৎপাদন ও রফতানি হবে, নির্দিষ্ট কোন দেশ আর কোন দেশের সাথে এই বিশেষ শিল্প সম্পর্ক গড়ে উঠবে এবং তাতে কে নাখোশ হবে, কোন দেশ আমদানি করবে, নতুন সরকার এ প্রকল্প চালু রাখবে কিনা, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত নেই। তাছাড়া রফতানি বাজার হিসেবে অনেক দেশের সঙ্গে কথা হচ্ছে বলে দাবি করছে সরকার। রফতানি বাজারের কথাই যখন আসলো, তাহলে কি ধরে নিতে হবে বাংলাদেশ অস্ত্র ব্যবসা করবে? চলুন এবার দর্শক অল্প করে আলোচনা করা যাক, সামরিক খাতে বাংলাদেশ এই 1.5 বছরে কি করলো। এরই মধ্যে বাংলাদেশ একাধিক দেশের সাথে সামরিক যোগাযোগ স্থাপন করে ফেলেছে। ইতালি থেকে আধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনবে, তুরস্ক থেকে কিনতে চাইছে T-129 অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে কিনতে চাইছে আধুনিক যুদ্ধবিমান J-10CE, পাকিস্তান থেকে কিনতে চাইছে JF-17 ব্লক 3। শেষে এটুকু হয়তো বলা যায়, সামরিক শিল্পে বাংলাদেশের প্রবেশ বা উত্তরণ বলা হলে তা আন্তর্জাতিক রাজনীতিতে এক গভীর বার্তা দেয়। বাংলাদেশ সামরিক শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে চায়, এ খাতে রফতানিমুখী হতে চায়। একই সঙ্গে নিজে উৎপাদন করতে পারলে কম খরচে অস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ সহজে স্থানান্তর করা যাবে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশের দিকে চোখ রাঙানো প্রতিবেশীদের জন্য এটা এক ধরনের সতর্কবার্তা।